তার ফলে হাওড়া এবং সাঁতরাগাছি উভয় জায়গা থেকেই লোকাল ট্রেনের মাধ্যমে দীঘা পৌঁছানো যাচ্ছে। দীঘা থেকে ফেরার যে সমস্ত লোকাল এবং এক্সপ্রেস ট্রেন রয়েছে 68113 নাম্বার নিয়ে দীঘা পর্যন্ত পৌঁছে যায় সকাল 11টা থেকে 11:30টার মধ্যে। আর একটা বিষয়ে আপনাদের সচেতন করা দরকার বলে মনে হলো, সেহেতু জানাচ্ছি। পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালির সমুদ্র ভ্রমণের সেরা জায়গা হলো সমুদ্র শহর দীঘা। আজ আমি এই ভিডিওতে জানাবো কিভাবে মাত্র ৪৫ টাকার বিনিময়ে হাওড়া বা সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেনের মাধ্যমে সরাসরি দীঘা পৌঁছাতে পারবেন। এছাড়াও দীঘা থেকে ফেরার যে সমস্ত লোকাল এবং এক্সপ্রেস ট্রেন রয়েছে তার সমস্ত তথ্য তুলে ধরব। শীত, গ্রীষ্ম বা বর্ষা, বাঙালির উইকেন্ড কাটানোর এবং মন ভালো করার বেস্ট ডেস্টিনেশন হলো দীঘা। বেশ কয়েক বছর আগে থেকেই মাত্র ৪০ থেকে ৪৫ টাকার বিনিময়ে লোকাল ট্রেনের মাধ্যমে দীঘা যাওয়া যায়। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে হাওড়া থেকেও লোকাল ট্রেনের মাধ্যমে দীঘা পৌঁছানো যাচ্ছে। এর আগে সাঁতরাগাছি থেকে দীঘার ট্রেন ছিল, তার ফলে হাওড়া এবং সাঁতরাগাছি উভয় জায়গা থেকেই লোকাল ট্রেনের মাধ্যমে দীঘা পৌঁছানো যাচ্ছে। এছাড়া পাঁশকুড়া এবং মেচেদা থেকে তো দীঘার অনেক ট্রেনই আছে, সেটা আপনারা জানেন সকলেই। আর সমস্ত ট্রেনের লিস্ট আমি এই ভিডিওতেই দেব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উলুবেড়িয়া স্টেশনে। আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি লোকাল ট্রেনে দীঘা যাব বলে। হাওড়া বা সাঁতরাগাছি থেকে যে সমস্ত ট্রেনগুলি দীঘা যায় তার একটা সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে থাকছে। সকাল 6:45-এ সাঁতরাগাছি থেকে একটু ট্রেন ছেড়ে মেচেদা পর্যন্ত যায়, তারপর সেই ট্রেনটি মেচেদা থেকেই দীঘা হয়ে যায়। তো তার ফলে হোয়ার ইজ মাই ট্রেন যে অ্যাপটি আছে সেখানে কিন্তু শো করে না সাঁতরাগাছি থেকে সরাসরি কোনো দীঘার ট্রেন আছে, কিন্তু সেটা মেচেদা যায়। মেচেদা থেকে ট্রেনটির নাম্বার চেঞ্জ হয়ে দীঘা পর্যন্ত পৌঁছায়। ওই ট্রেনটাতেই আমি দীঘা যাব। সাঁতরাগাছি থেকে যে ট্রেনটি দীঘা যায় সেই ট্রেনটি সাঁতরাগাছিতে ছাড়ে সকাল 6:45 আর সেই ট্রেনটি উলুবেড়িয়া স্টেশনে এসে পৌঁছায় সকাল 7:20 আর সেই ট্রেনটি মেচেদা পৌঁছায় সকাল 8টার সময়। তো তারপর সেখানে 5 মিনিট দাঁড়িয়ে সকাল 8:05 মেচেদা স্টেশন থেকে ছাড়ে। দীঘা পৌঁছানোর টাইম সেই ট্রেনটির সকাল 11:05। মোটামুটি 11:30টার মধ্যে দীঘা পৌঁছে দেয়। আপনি যদি সাঁতরাগাছি থেকে ওঠেন সেক্ষেত্রে ৪৫ টাকার টিকিটে দীঘা পৌঁছাতে পারবেন। আমি যেহেতু উলুবেড়িয়া থেকে উঠেছি সেহেতু আমার এখান থেকে ভাড়া পড়ছে ৩৫ টাকার মতো। এবার প্রশ্ন হচ্ছে কি মেচেদা থেকে ট্রেন থেকে নামতে হয়? না, মেচেদা থেকে ট্রেনে নামার প্রয়োজন নেই। মেচেদা স্টেশনে ট্রেনটি পৌঁছানোর পর ওই ট্রেনটাই নাম্বার চেঞ্জ হয়ে দীঘা চলে যায়। এই ভিডিওতে আমি দীঘা যাওয়ার সমস্ত লোকাল এবং এক্সপ্রেস ট্রেন যেগুলো হাওড়া সাঁতরাগাছি থেকে ছাড়ে তার সমস্ত তথ্য এবং দীঘা থেকে ফেরার যে সমস্ত লোকাল এবং এক্সপ্রেস ট্রেন রয়েছে এবং তার যে টাইমিং রয়েছে সমস্ত তথ্য দিয়েছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাঁতরাগাছি থেকে মেচেদা যাওয়ার জন্য যে ট্রেনটা সেই ট্রেনটার নাম্বার হচ্ছে 38301 এবং ওই ট্রেনটি মেচেদা স্টেশনে 5 মিনিট দাঁড়িয়ে 68113 নাম্বার নিয়ে দীঘা পর্যন্ত পৌঁছে যায় সকাল 11টা থেকে 11:30টার মধ্যে। সাঁতরাগাছি থেকে দীঘার দূরত্ব 180 কিলোমিটার আর লোকাল ট্রেনের সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টার মতো আর এক্সপ্রেস ট্রেনের সময় লাগে 3 ঘন্টার মতো। তো দীঘা যাওয়ার ট্রেনটা আজকে প্রায় আধ ঘন্টা লেট করলো। এইমাত্র অ্যানাউন্স করলো দীঘা যাওয়ার যে লোকাল ট্রেন সেটা 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে উলুবেড়িয়া স্টেশনের। আমি ওই ট্রেনটায় উঠে পড়েছি আর ট্রেন তো মোটামুটি ফাঁকাই আছে, দেখতেই পাচ্ছেন ট্রেন একদমই ফাঁকা আছে। দীঘা যাওয়ার জন্য হাওড়া, সাঁতরাগাছি এবং পাঁশকুড়া থেকে যে লোকাল ট্রেনগুলি চলে তার একটা লিস্ট আমি এখানে দিয়েছি। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর হাওড়া থেকে সরাসরি দীঘা পর্যন্ত একটি ট্রেন যায়। ট্রেন নাম্বার 08113 যেটা 1:10 হাওড়া থেকে ছেড়ে বিকেল 5:35 দীঘা পৌঁছায়। আর ট্রেন নাম্বার 38301 প্রতিদিন সকাল 6:45 সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে দীঘা পৌঁছায় সকাল 11:05। এছাড়াও পাঁশকুড়া থেকে প্রতিদিন সকাল 8:35, 11টা, বিকাল 6:35 এবং 7:40 দীঘা যাওয়ার জন্য লোকাল ট্রেন ছাড়ে। এছাড়াও এক্সপ্রেস ট্রেনগুলির মধ্যে সকাল 6:45 তাম্রলিপ্ত, 8:10 দীঘা স্পেশাল এবং বিকেল 3:05 কান্ডারি এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে দীঘা পর্যন্ত পৌঁছায়। এই মুহূর্তে আমি রয়েছি দীঘা স্টেশনে। তো এখান থেকে লোকাল ট্রেনে করে আমি ফিরবো আমার গন্তব্য উলুবেড়িয়া স্টেশনে মাত্র 35 টাকা টিকিটে। এটা হলো দীঘা মেচেদা ইএমইউ লোকাল ট্রেন। এই ট্রেনটা মেচেদা পর্যন্ত যাবে
আবার মেচেদা থেকেই এটা হাওড়া সরাসরি চলে যাবে। হয়তো খুব বেশি হলে 4-5 মিনিট দাঁড়াবে এবং ট্রেনটার নাম্বার চেঞ্জ হয়ে হাওড়া পর্যন্ত চলে যাবে। তাই যারা খুব কম খরচে দীঘা থেকে হাওড়া যেতে চাইছেন বা সাঁতরাগাছি বা উলুবেড়িয়া যে কোনো স্টেশন বা ওদিক থেকে আসতে চাইছেন হাওড়া বা সাঁতরাগাছি থেকে, এই যে ইএমই লোকালটা এটা কিন্তু মাত্র 45 টাকায় হাওড়া থেকে দীঘা পর্যন্ত নিয়ে চলে আসতে পারবে আপনাদের। একইভাবে দীঘা থেকে ফেরার জন্যও পাহাড়িয়া, কান্ডারি, দীঘা স্পেশাল অনেকগুলো ট্রেন রয়েছে। কিন্তু যদি আপনারা এই ধরনের লোকাল ট্রেনে যান যেটা কিনা অ্যাপে শো করবে না, হোয়ার ইজ মাই ট্রেন যে অ্যাপ রয়েছে সেখানে শো করবে না, কিন্তু এই ধরনের ট্রেনগুলো মেচেদা বা পাঁশকুড়া পর্যন্ত প্রচুর ট্রেন রয়েছে। এছাড়া দীঘা থেকে ফেরার যে সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলো আছে তার একটা লিস্ট এখানে রইল, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়া দীঘা থেকে ফেরার যে সমস্ত লোকাল ট্রেনগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই যেটা বলতে হয়, দীঘা থেকে মেচেদা আসার জন্য 68118 এটি প্রতিদিন দুপুর 12টা 5-এ দীঘা থেকে ছেড়ে মেচেদা পর্যন্ত আসে। তারপর ওই ট্রেনটি সাঁতরাগাছি পর্যন্ত চলে আসে। আর দীঘা থেকে পাঁশকুড়া আসার জন্য মোট 5টি ট্রেন রয়েছে। সকাল 5টা 45-এ একটি, সকাল 6টা 45-এ, সকাল 9:30, দুপুর 2টা 50 এবং বিকাল 5টার সময়। ঘড়িতে ঠিক 12টা 16 বাজে এবং ট্রেনটি ঠিক 12টা 5-এ ছেড়ে দুটো স্টেশন আসার পর রামনগরে চলে এসেছে। এখন ঠিক দুপুর 2টো বাজে, 2:04, আর ট্রেনটি এখন এসে দাঁড়িয়েছে তমলুক স্টেশন। এটা এখন দুপুর 2:43 বাজে আর এই দীঘা মেচেদা ট্রেনটা এইমাত্র এসে দাঁড়ালো পাঁশকুড়া স্টেশনে। তো এই ট্রেনটা একটু লেট চলছে, মিনিট 20-25, আর 3টে 5-এ এর মেচেদা যাওয়ার কথা, কিন্তু এখনও 2:45 বাজে, এখনও পাঁশকুড়াতেই সবে এলো। তো আরও আধ ঘন্টা লাগবে। মোটামুটি 3টে 20 বা 25-এ বা 30-এর মধ্যে মেচেদা পৌঁছে যাব। তো ওখান থেকে ট্রেন চেঞ্জ না করেও এই ট্রেনটাই হাওড়া পৌঁছে যাবে, এই ট্রেনটাই হাওড়া চলে যাবে। এখন ঘড়িতে বাজে 3টে 27 আর এই মুহূর্তে ট্রেনটি এসে পৌঁছেছে বাগনান স্টেশনে। সেই একই ট্রেন মেচেদা থেকেই সাঁতরাগাছি হয়ে গেল। ট্রেন থেকে নামতে হলো না, আমরা ট্রেনেই বসে আছি। ট্রেনটি সাঁতরাগাছি পর্যন্ত এক্সটেন্ড করে দেওয়া হলো। এই ট্রেনেই আমি সাঁতরাগাছি পর্যন্ত পৌঁছে যাবো বা উলুবেড়িয়া পর্যন্ত পৌঁছে যাবো। আরেকটা বিষয়ে আপনাদের সচেতন করা দরকার বলে মনে হলো, সেহেতু জানাচ্ছি। মানে দীঘা স্টেশনের বাইরে বেরিয়েই যে সমস্ত টোটোওয়ালা রয়েছে, বললো চলুন হোটেল দেখিয়ে দেবো, বা রাস্তায় বললো টোটোওয়ালারা হোটেল দেখাবে, ওই টোটোওয়ালার সঙ্গে সমস্ত হোটেলগুলো কন্ট্যাক্ট থাকে। মানে আপনি নিজে গিয়ে যখন হোটেলে যাচ্ছেন, নিজে হোটেল খোঁজ করতে যাচ্ছেন, তখন যে পরিমাণ ভাড়া পড়ে, মানে 500, 600, 700, 800, 1000 টাকার হোটেলে, আপনি যখন টোটোওয়ালার সঙ্গে যাচ্ছেন, টোটোওয়ালার জন্য 30% কমিশন রেখে তবে হোটেলে কিন্তু দিতে হয়। 30, কোনো ক্ষেত্রে 40, আবার কোনো ক্ষেত্রে 50%। এটা আমি নিজের চোখে দেখেছি। মানে একটি টোটোওয়ালা দুটো ফ্যামিলিকে নিয়ে এলো, সেই দুটো ফ্যামিলি 1000 টাকার রুমে 3 দিন বুক করলেন, অর্থাৎ 3000, একটা ফ্যামিলি 3000 টাকা রুম বুক করলেন। তো অ্যাকচুয়াল রুমের ভাড়া হচ্ছে 700 টাকা, মানে বাকি 300 টাকা করে ওনার পকেটে, ওই টোটাল পার্টিকুলার টোটোওয়ালার পকেটে গেল। মানে একজনের জন্য গেল 900 টাকা, 3 দিন বুক করেছে 900 টাকা, আর দুটো ফ্যামিলির জন্য 1800 টাকা। মানে একটি ভাড়া নিয়েছে ওই টোটোওয়ালাটি 1800 টাকা লাভ করে নিয়ে চলে গেল পকেটে নিয়ে, আর আপনার পকেট থেকে খসলো ওই টাকাটি। তো তাহলে সেহেতু কী করবেন, আপনার ফ্যামিলিকে দীঘা স্টেশনে ওয়েটিং রুমে বা কোনো দোকানে ওয়েটিং রুমে বসানোই ভালো হবে, ওখানে বসিয়ে নিজেরা হোটেল খোঁজ করুন। আর আমি তো অনেকগুলো হোটেলের নাম্বার দিয়ে দেবো, অনেক ইউটিউবারই বিভিন্ন হোটেলের নাম্বার, ফোন নাম্বার দিয়ে রাখেন, সেখানে ফোন করে কনফার্ম করে বুক করুন, সেক্ষেত্রে সুবিধা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এখন থেকে এই চ্যানেলে পশ্চিমবঙ্গের সমস্ত ভ্রমণস্থান সহ গোটা ভারতবর্ষ ভ্রমণের ট্রাভেল গাইড ভিডিও পোস্ট করা হবে, যা আপনাদের পক্ষে খুবই হেল্পফুল হবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।